একটা প্রশ্ন ছিল, আমি রাইসপুর ডিপার্টমেন্টে কাজ করি। জি, প্রশ্নটা হচ্ছে যে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোরআন কি বলছে, কিভাবে পার্থক্য বলে দিচ্ছে কোরআন, এটা আমার কিন্তু বুঝতে পারছি না। মূর্তি, জি জি জি, মূর্তি এবং ভাস্কর্য কি অর্থ এটা দেখার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমাদের বাংলা ভাষায় যতগুলো ডিকশনারি আছে, বাংলা একাডেমি থেকে যে ডিকশনারি লেখা আছে সরকারিভাবে, সংসদ বাংলা সহ যত ডিকশনারি আছে সেগুলো যদি আপনারা একটু স্টাডি করেন, একটু দেখেন, সেখানে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে আলটিমেটলি বাংলা ভাষায়ও তেমন কোনো পার্থক্য নেই। মূর্তি যেমন কিছু এই মাটি অথবা পাথর, তারপর কাঠের ইত্যাদি দিয়ে যে কোনো প্রতিকৃতি তৈরি করা হয়, সেটাকে যেমন মূর্তি বলা হচ্ছে, সেটাকে ভাস্কর্য বলা হচ্ছে। যারা এটার মধ্যে পার্থক্য তৈরি করতে চাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে তারা কোথাও ভুল করছেন, ভাষাগতভাবেই তারা ভুল করছেন। পার্থক্যটা মূর্তি এবং ভাস্কর্যে নয়, পার্থক্যটা হলো ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে। তারা বলতে ভুল করছেন, এটা তাদের আমি অজ্ঞতা বলবো বা অসচেতনতাই বলবো। পার্থক্য রয়েছে একটা, সেটা মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে নয়, সেটা হলো ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে। আমরা কখনোই দাবি করছি না যে বঙ্গবন্ধুর প্রতিমা নির্মাণ করা হচ্ছে, আমরা বলছি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। যাহা ভাস্কর্য তাহাই মূর্তি, যা মূর্তি তাই ভাস্কর্য। হ্যাঁ, প্রতিমা নয়, আমরা তো প্রতিমা দাবি করছি না, ওনারা কথাটা শুধরে নিলেই হয়। ইসলামের সাথে সাংঘর্ষিক স্পষ্ট। যদি প্রতিমা হয় এবং প্রতিমাকে যদি কেউ পূজা করে তাহলে সেটা হয় শিরক। কিন্তু যদি কেউ মূর্তি নির্মাণ করে, মূর্তি এটা এমন একটা সংস্কৃতি যেটাকে ইসলাম কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, বাইতুল্লাহ শরীফের মধ্য থেকে যে মূর্তিগুলোকে অপসারণ করেছেন, সবগুলো মূর্তিকে পূজা করা হতো না। মূর্তি এগুলো পূজার জন্য ছিল না, সেগুলো বিভিন্ন সাংস্কৃতিক ভাবে তারা সেগুলোকে স্থাপন করেছিল। সেখানে আল্লাহর নবীর পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরও একটা মূর্তি ছিল, ইসমাইল আলাইহিস সালামেরও মূর্তি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তিকে ভেঙেছেন এবং বলেছেন যে এটা বাতিল, এবং এই বাতিল অপসারণ করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ইসলাম এসেছে, কোরআন এসেছে। কাজেই মূর্তি নির্মাণ এবং বিশেষত জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে এইভাবে কোনো মূর্তিকে নির্মাণ করা, কোনো মানুষের অবয়ব বিশিষ্ট, সেটা এখানে ব্যক্তিটা মৌলিক বিষয় নয়। আমরা এই ভাস্কর্যকে নির্মাণ করা, এটা ইসলামী সংস্কৃতি কখনোই যায় না। সংস্কৃতিটাই হলো ওই ধর্মাবলম্বীদের সংস্কৃতি, যারা মূর্তি পূজক, তাদের সংস্কৃতি এটা। হ্যাঁ, যদি কেউ মূর্তি বানিয়ে পূজা করে সে হয় মুশরিক, আর কেউ যদি মূর্তি বানায় পূজা না করে তাহলে সেও মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ঠ। হাদিসে পরিষ্কার বলা হয়েছে, যারা মূর্তি নির্মাণকারী কিয়ামতের দিন তারা সবচেয়ে কঠোর শাস্তির সম্মুখীন হবে। এবং হাদিসে এটাও আছে, যে ঘরে মূর্তি থাকে, ভাস্কর্য থাকে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। কাজে জাতীয়ভাবে যদি ভাস্কর্য স্থাপন করা হয় তাহলে দেশ এবং জাতির উপর থেকে আল্লাহর রহমতকে বিদূরিত করার একটি রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। কাজে আমরা এই বিষয়গুলি জানার সত্ত্বেও সরকারকে, রাষ্ট্রকে এ ব্যাপারে সতর্ক করব না, এটা আমাদের ইমানি দায়িত্ব হতে পারে না। আমাদের ইমানি অবস্থানের সাথে, দায়িত্বশীল অবস্থানের সাথে এটা সঙ্গতিপূর্ণ হয় না। আমার দুইটা প্রশ্ন। এক হলো, যদি সরকারের কাছে কি আপনাদের আবেদন বা দাবিটা জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে, মানে সম্মেলন ছাড়া কোনো নেতৃবৃন্দের সাথে কথা বলে? আমরা এটা আগেও বলেছি যে আসলে এই মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান আজকে নতুন কিছু নয়। 2000 সালেও যখন বঙ্গবন্ধুর মূর্তি বিভিন্ন জায়গায় নির্মাণ করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সরকারের সাথে আলোচনা করেছেন, সেই সময়টার প্রতিবাদ করা হয়েছিল। থেমিসের মূর্তি যখন সুপ্রিম কোর্টের সামনে বসানো হলো, তখনও এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সরাসরি দেশের শীর্ষ আলেমগণ প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেছেন। এবং এখন যেটা নিয়ে মূলত আবার নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, এই ধুলাইপাড়ার ভাস্কর্য নিয়েও স্থানীয় ইমাম এবং আলেম সাহেবান তারা প্রশাসনের সমস্ত জায়গায় আলোচনা করেছেন। সর্বশেষ তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সাক্ষাতের জন্য তাদেরকে টাইম দেওয়া হয়েছিল এবং তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নির্ধারিত শিডিউল নিয়েও তারা গতকালকে ওনার সাথে কথা বলতে পারেননি। অর্থাৎ সর্ব জায়গাগুলোতে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং দেশের সকল মহলের
সব চিন্তা দর্শনের ওলামায়ে কেরাম আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে এই ব্যাপারে তাদের বক্তব্য চিরে পরিষ্কার করবেন এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীর সকাশেও তারা যে কোনো উপায়ে তার সাথে সাক্ষাতের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে আনুষ্ঠানিকভাবে তাকে এই বিষয়গুলো অবহিত করার চেষ্টা করবেন। কাজে সেটা চলছে একটা ধারাবাহিকভাবে এবং মাঠে ময়দানেও কথাবার্তা একই সাথে চলছে। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সরকারের কালকে দুইজন নেতৃত্বস্থানীয় নেতা ওবায়দুল কাদের এবং হানিফ সাহেব বলছে যে আসলে তারা এই আপনাদের দাবির সাথে সহমত বা বঙ্গবন্ধু ভাস্কর্য তারা সরাবে না বা আপনার ভাষার মূর্তি সরাবে না, তখন আপনাদের পদক্ষেপগুলি কি হবে? আমাদের পদক্ষেপ, আমরা রাষ্ট্রের একজন জনগণ হিসাবে আমাদের যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক যে অধিকার, রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, এটা আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্রের নাগরিক অধিকার। আমরা আমাদের সেই অধিকারের জায়গা থেকে কথা বলতেই থাকবো এবং আমাদের এটা ইমানের দাবি, এবং ইমানের দাবি হিসাবে মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে আমাদের নীরব ভূমিকা পালন করার কোনো অবকাশ নেই। কাজে আমরা আমাদের কথা বলতেই থাকবো।